উন্নয়ন নামে লুটপাট করেছে। একমাত্র আমার রাজস্বের টাকা মুরাদনগরে যে আসিফ মাহমুদ কি ছিল একটা জেলা পরিষদ থেকে আমাদের নিজস্ব ও নিয়ে গেছে 10 কোটি টাকা, ও 15 কোটি টাকা নিয়ে গেছে। সেটা আমাদের আরেকজন হাসনাত আব্দুল্লাহ 15 কোটি টাকা, 25 কোটি টাকা নিয়ে গেছে আসিফ মাহমুদ এবং হাসনাত আব্দুল্লাহ। তার মধ্যে 15 কোটি নিয়ে গেছেন আসিফ মাহমুদ, 10 কোটি নিয়ে গেছেন হাসনাত আব্দুল্লাহ। শিরোনাম দেখে আবার সবাই একটু প্যারা খেতে পারেন যে 9,30,000 কোটি টাকা নিয়ে যাচ্ছেন তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান। তো এটা অনেকটা এরকমই যে আগামীতে আমরা শুনছি যে বাজেট মানে প্রস্তাবিত বাজেটটা আসবে 9,30,000 কোটি টাকা। তো এটা তো বরাদ্দ, সরকার বরাদ্দ করছে, যে সরকার এক বছরে এই বাজেট তারা খরচ করবে। মানে এমনভাবে বলা যে তারেক রহমান পকেটে করে নিয়ে যাচ্ছেন। তাহলে এটা যেমন হাস্যকর এবং মানহানিকর শোনাবে, ঠিক একই রকম একটা স্টেটমেন্ট আজকে কুমিল্লা জেলা পরিষদের প্রশাসকের পক্ষ থেকে এসেছে। আমি জানি না বিএনপি সব মূর্খ লোকজনকে কোথা থেকে ধরে নিয়ে আসে, যাদের বিন্দুমাত্র অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে ধারণা নেই। আপনারা তো দেখতে পেয়েছেন যে জেলা পরিষদের প্রশাসক কারা হয়েছে, সিটি কর্পোরেশনের প্রশাসক কারা হয়েছে, যারা নির্বাচনে পরাজিত হয়েছে কিংবা নমিনেশন বঞ্চিত ছিল, যাদেরকে জনগণ রিজেক্ট করেছে, যাদেরকে দল এমপি হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য যোগ্য মনে করেনি, তাদেরকে জেলা পরিষদের প্রশাসক করা হয়েছে। পরিষ্কার করা দরকার যে আসলে ঘটনাটা কি। স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের বাজেট এবার গত অর্থ বছরে, মানে যেই অর্থ বছরে আমরা এখন আছি আর কি, ছিল মোট হচ্ছে 42,000 থেকে 43,000 কোটি টাকার মতো, এবং বিগত অর্থ বছরে ছিল এটা প্রায় 50,000 কোটি টাকার মতো, 45,000 কোটি টাকার মতো। তো এই অর্থের মধ্যে একটা অংশ স্থানীয় সরকার বিভাগের একটা অংশ আছে বিশেষ বরাদ্দ। মানে এটা হচ্ছে বিশেষ বরাদ্দ, এটা যে কোনো স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী, সচিব, প্রতিমন্ত্রী তারা যে উপজেলা পরিষদ, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ যে কোনো জায়গায় বরাদ্দ দিতে পারেন। প্রয়োজন যদি তিনি অনুভব করেন যে এখানে এটা প্রয়োজন আছে বা কোনো প্রজেক্টের জন্য, সেটা বরাদ্দ দিতে পারেন। এর বাইরে তো সাধারণ বরাদ্দ আছেই। সাধারণ বরাদ্দটা সাধারণত প্রপোর্শনেটলি হচ্ছে ঠিক হয়ে থাকে। যেমন সাপোজ কুমিল্লা একটা জেলা, ফেনী একটা জেলা, কিন্তু কুমিল্লা জেলাতে উপজেলার পরিমাণ ফেনীর থেকে অনেক বেশি। তো কয়টা উপজেলা আছে, জনসংখ্যা কত, ভোটার সংখ্যা কত, সেটা বিবেচনায় যদি 10 কোটি টাকা থাকে তাহলে 7 কোটি টাকা কুমিল্লা, 3 কোটি টাকা ফেনীতে আসবে। এভাবে হচ্ছে সাধারণ বরাদ্দটা প্রপোর্শনেট রেশিও অনুযায়ী হচ্ছে বিভক্ত করা হয়। তো এটা হচ্ছে সাধারণ বরাদ্দ। এটা প্রতি বছরই নির্দিষ্ট বরাদ্দ থাকে, সেটা 4টা ধাপে আর কি, 3 মাস করে এই টাকাটা অবমুক্ত করা হয়। এবং পরবর্তীতে জেলা পরিষদের যিনি প্রশাসক থাকেন, অন্তর্বর্তী সরকারের সময় ছিলেন ডিসি পদাধিকার বলে, এখন তো প্রশাসক বিএনপি নিয়োগ দিয়েছে। অন্যান্য সময় নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান থাকেন। তার সভাপতিত্বে একটা কমিটি আসলে নির্ধারণ করে যে খরচটা কিভাবে করা হবে, এই যে বরাদ্দটা আসলো এটা কিভাবে খরচ করা হবে, এটা তারা বসে নির্ধারণ করেন এবং তারা সেটা পরবর্তীতে চূড়ান্ত প্রশাসনিক অনুমোদনের জন্য আবার মন্ত্রণালয়ে পাঠান, মন্ত্রণালয় সেটা অনুমোদন দেয়। তো এই একটা মাসিক সভার কার্যবিবরণী আমি একটু দেখাবো। এটা হচ্ছে ফেব্রুয়ারি 2025 মাসে অনুষ্ঠিত কুমিল্লা জেলা পরিষদের মাসিক সভার কার্যবিবরণী।